আজ এমন একটি রেস্টুরেন্টের সন্ধান দিব তোমাদেরকে, যেটার পিছে কিনা একদম সেন্ট মার্টিনের মতন একটা ভাইব আসবে তোমাদের কাছে, যেটা কিনা কোনো ইনডোর রেস্টুরেন্ট না, একদমই খোলা আকাশের নিচে একটি রেস্টুরেন্ট, যেটাতে কিনা ঢুকতেই এরকম একটি জুস বার থাকবে। আর এই রেস্টুরেন্টটি নতুন হয়, জুস বারটি এখনও পুরোপুরি সাজায়নি। আর জুস বার থেকে শুরু করে পুরোটা ভিউ তোমাদেরকে কিন্তু স্লোমোতে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পাবে এন্ট্রান্সে। একদম ঠিক এরকমই একটি জায়গার মধ্যে একদম একটি কক্সবাজার সেন্ট মার্টিন ভাইব পেয়ে যাবে রেস্টুরেন্টটিতে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু মাটিতে বসে খাচ্ছে, মানে হচ্ছে এক একটা ঘর করে করে দেওয়া আছে এবং টেবিল বিছিয়ে দেওয়া আছে। তোমরা একদম রোমান্টিক একটি পরিবেশে খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবে। আর তার পাশে কিন্তু মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ। আর ঢুকতে ডান দিকে হচ্ছে তোমাদের এরকম একটি বারবিকিউ ব্যবস্থা রয়েছে, যেটাতে কিনা আমি একটু হাত দিয়ে, এত ঠান্ডা ছিল যে হাত গরম করে নিচ্ছিলাম, কয়লাগুলো এরকম আগুনের মধ্যে পোড়ানো ছিল। আর গাছে গাছে এরকম বিভিন্ন ধরনের লাইটিং পেয়ে যাবে, যেটা দৃশ্যটা কিনা রাতের বেলা অসম্ভব সুন্দর লাগে। আর সেই গাছের নিচের সিটিংয়ে কিন্তু আমার ছেলে মেয়ে বসে পড়লো, আর আমিও একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার তো বসতে ইচ্ছা করছিল না, শুধু হাঁটছিলাম আর ভিউগুলো দেখছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে কীরকম একটি ফটোজেনিক একটি ভিউ পেয়ে যাবে রেস্টুরেন্টটিতে। আর সবাই খুব এনজয় করছিল, ফ্রেন্ডলি একটি পরিবেশ ছিল রেস্টুরেন্টটিতে। আর রেস্টুরেন্টটি কোথায়? রেস্টুরেন্টটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যেতেই কিন্তু পড়বে। তো আমরাও গাড়ি করে কিন্তু চলে যাচ্ছিলাম এবং দিয়াবাড়ির একটি মনোরম পরিবেশ দেখতে দেখতে এই যে মেট্রো স্টেশনের মেট্রো পিলারের নিচ দিয়ে কিন্তু যাচ্ছিলাম। আর মেট্রো পিলার উত্তরা সেন্টার থেকে ঠিক একটু সামনে এগুলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই জোস একটি রেস্টুরেন্ট। আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি, এটা কিন্তু অলরেডি ভাইরাল যে অতিথি পাখি এসে ভরে যায় ঠিক উত্তরা দিয়াবাড়ির এই জায়গাটায়। তো সেই ভিডিওটাই অ্যাকচুয়ালি আমি এখানে নিতে চাচ্ছিলাম, আর এই ক্লিপটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম যে তোমরা এখানে আসলে এই স্পেসটাও ঘুরে যাবে। ঠিক উত্তরা স্টেশনের আগেই কিন্তু এই পাখির দৃশ্যটি, এবং ঠিক সামনে যে কায়াকিংয়ের জায়গাটা আছে উত্তরা দিয়াবাড়ি সেন্টারের একটু সামনে সূর্যমুখী বাগানে ভরে গিয়েছিল, যেটা ভ্লগ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। তো আমি সূর্যমুখী বাগানটি সারা দুপুর এনজয় করে দেন তার অপোজিটেই হচ্ছে গিয়ে এই ফরেস্ট টেবিল রেস্টুরেন্টটি ইতিমধ্যে অলরেডি ভাইরাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে রাত হতে হতে কী পরিমাণ মানুষ এসে পড়েছে। তোমরা ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ডস গেট টুগেদারে এবং যারা কাপল আছো কেউই মিস করবে না এই জায়গাটি। এবং আমি তোমাদেরকে মেক শিওর করতে পারি যে তোমাদের কাছে অসম্ভব একটি মানে খুবই ভালো লাগবে এখানে। এবং শীতকাল চলছে, সো এই সময়টা সবাই একটু ভ্যাকেশন পালন করো, সো এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো। আর আমি অর্ডার করে ফেলেছিলাম বিভিন্ন ধরনের কাবাব, এবং ওদের এখানে লুচি পাওয়া যায়, যেটা কিনা আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমরা লুচির সাথে এই কাবাবগুলো অর্ডার করবে। তান্দুরি চিকেন, বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম, রেশমি কাবাব। এখানে একটা স্পেশাল চিকেন কাবাব পাওয়া যায়, যেটার নাম হচ্ছে পাহাড়ি কাবাব। তো সব খাবারই তোমরা রিজনেবলের মধ্যেই পেয়ে যাবে, বাট কফিটা খুব মিস করছিলাম, তারা চা কফি কিছুই রাখে না বাই দ্য ওয়ে। তো এই তো তোমাদের কাছে ছোট্ট ব্লগটি কেমন লাগলো, রেস্টুরেন্টে এসে ঘুরে যাবে। আর এই ধরনের নিত্য নতুন রিভিউ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার এই পুষ্পিতা লাইফ হ্যাক্স ফেসবুক পেজ এবং স্নেহা এন্ড রনকস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।